জিলিপি খেয়ে আমার এতটাই গিল্ট ফিলিং হচ্ছে, আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা ছোট্ট ট্রিক শেয়ার করি, যেটা খুব ভালো। আচ্ছা তোমাদেরকে দেখাই, দেখো এটা কি বলতো, এটা হচ্ছে অপরাজিতা ফুল। এটা না আমি আমার বাড়িতে গাছই আছে, গাছ থেকে রোজই 4-5টা করে ছিঁড়ি ফুলগুলো, ছিঁড়ে এটাকে সানড্রাই করি, আর কিছুই নয়। তো এইটা জাস্ট গরম জলে খেলে এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। এই ডিটক্সিফাই আর ক্লিনস ইউর বডি। আমি কিছুই করি না, এরকম একটা গরম জল করে দেখো কয়েকটা ফুল নিয়ে এইরকম করে গরম জলে ভিজিয়ে রাখি, কয়েকটা ফুল, এই জলটা দেখবে আস্তে আস্তে লাইট একটা নীলচে কালার আসবে। এবার তোমরা চায়ের কালারটা দেখো, আমি জানি না তোমাদের কতটা দেখাতে পাচ্ছি। এটা মোটামুটি 5-10 মিনিট রেখেছি, আর এই হচ্ছে তোমার চায়ের কালারটা। এটা তোমরা ইচ্ছে হলে হানি দিয়ে খাও, না হানি দিয়ে জাস্ট এমনি খাও, ইটস সো গুড। নাও এই চাটার গুণাগুণটা কি অবশ্যই তোমরা জিজ্ঞেস করবে। তো নীলকণ্ঠ ফুলটা আমাদের সবচেয়ে বেশি, যেটা নানান রকম আরও ঔষধি গুণাগুণ আছে, বাট আমি যেটুকু জানি আমার অল্প বুদ্ধিতে, সেটা হচ্ছে যে এটা একটা ভালো, খুব ভালো একটা অ্যান্টি অক্সিডেন্ট। এবং এই চাটা যদি তোমরা খালি পেটে রোজ খাও, ইট ক্লিনস ইউর লিভার। আর তুমি দেখবে ভেতর থেকে ক্লিন হলে না, ইউ ক্যান সি দ্য ডিফারেন্স বাইরে থেকে। আর মানে তোমার চুল ভালো রাখে, স্কিন ভালো রাখে। তোমরা ইররেসপেক্টিভ অফ ইফ ইউ আর অন ডায়েট অর নট, এটা অন্তত তোমাদের মর্নিংয়ে মানে সকালবেলায় খালি পেটে যদি তোমরা এটা তোমাদের ডায়েটে ইনক্লুড করো, ইট ইজ রিয়েলি গুড। আমাদের আলাদা করে কোনো স্বাদ গন্ধ নেই, এবং আলাদা করে কোনো মানে বাজে গন্ধও নেই। তোমরা ইজিলি এটা কনজিউম করতে পারো সকালবেলায় গরম জলের মধ্যে। তোমরাও যদি এরকম কোনো ড্রিঙ্কের খোঁজ জানো, যেটা তোমরা চাও যে